সমস্ত মুসলমান চিল্লায় বলতেছে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে এমন নেতাই জনগণ দেখতার পায়। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন খালি ওয়াজের মধ্যে আছে, সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে আজকে আমরা ভালো নেতা চোখে দেখতে পাচ্ছি না। জনগণ কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন এই কোরআনকে খালি শোনার জন্য? এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। এই কোরআনকে গ্রহণ করার জন্য পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ যিনি নাঙ্গা তরবারি নিয়ে নবীকে হত্যা করতে গেছিল, এই কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায়া দিল। সবচাইতে খারাপ আবু জেহেল কিন্তু নবীকে মারার পরিকল্পনা করছে, কিন্তু উমর ফারুক নবীকে মারার পরিকল্পনা করে নাই, ডাইরেক্ট মারার জন্য অস্ত্র ধারণ করেছে। জোরেখান কথা ঠিক কিনা? তাহলে হিসাব করে দেখা যায় ইসলাম গ্রহণ করার আগে আবু জেহেল চাইতে উমর ফারুক বেশি খারাপ ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আবু জেহেল শুধু কোরআন শুনেছে বলে আবু জেহেলই থাকছে, কিন্তু উমর ফারুক নবীকে হত্যা করার পরিকল্পনা করার পরেও শুধু কোরআনকে গ্রহণ করার কারণে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিছে। আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে হযরত উমর যখন অর্ধ পৃথিবীর খলিফা, তখন উমর ফারুকের অহংকার কেমন? আজকে আমাদের উপজেলা চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, এদের যা মশান ভাই, জনগণ কথা ঠিক কিনা? সেই হিসাবে হযরত উমরের তো একটা অহংকার থাকার কথা যে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা আমি, আমার একটা মশান নাই, আমি কি হনুরে? আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে হযরত উমরের চরিত্রটা এমন হলো যে জুমার দিনে তিনি খুতবা দিচ্ছেন হাজার হাজার সাহাবীদের সামনে। এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। যেই বলছে আপনার খুতবা শুনবো না, উমর ফারুক দ্বিতীয় কোনো কথা বলে নাই, চোখের পানি বের করে বলতেছে, ভাই আমার খুতবা না শোনার পিছনে কারণ কি? এখনকার কোন এমপি যদি মঞ্চে ভাষণ দিবার আসে আর কোনো লোক যদি দাঁড়িয়ে বলে, এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না, কারণ ভোটের আগে আপনি যেইভাবে মানুষের কাছে আসেন, ভোটের পরে আর আপনার চোপা দেখা যায় না, এরকম কথা যদি কেউ কয়, আপনি বলেন তো এমপি কিছু বলার আগে এমপির চামচা ওকে সাইজ করবে। ধরেন ঠিক কিনা? আর উমর ফারুককে যখন বলতেছে আপনার খুতবা আমরা শুনবো না, উমর ফারুক চোখের পানি বের করে বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা আপনার খুতবা শুনবো না। বাংলাদেশের টাকা কি কানাডাত পাচার করছে নাকি? বাংলাদেশের টাকা কি কানাডাত গেছে? কানাডাত এখন বেগম পাড়া হচ্ছে, দরকার কি পাড়া? আমাদের বাংলাদেশের অনেক সম্পদ অনেক নেতারা বিদেশে পাঠাইয়া দিছে, আর হযরত ওমর কোন সম্পদ পাচার করে নাই, খালি জুব্বাটা লম্বা হচ্ছে। তাতেই বলতেছে ভাষণ মন্দ, আগে বলেন লম্বা জুব্বা হওয়ার কারণ কি? উমর ফারুক যখন ছোট বাচ্চার মতন কান্দে, এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ, ধরে কারণ সুবহানাল্লাহ। উমর ফারুকের সন্তানের যোগ্যতা কি? ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ। তাহলে এত বড় নেতার সন্তান কোন লাইনে লেখাপড়া করছে? এই কথা কর না কেন, কোন লাইনে পড়ছে? আর হামাকের নেতার ছেলেরা, হ্যাঁ, ৬ লক্ষ হাদিসের হাফেজ, ৩০ পারা কোরআনের হাফেজ,
বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ, আমার পরনে দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরে নামাজ পড়তে আসতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? দুনিয়ার সবাই যখন ঘুমায়, তোমরাও যখন ঘুমাও রে নবীর সাহাবীরা, আমার থেকে খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবা আর ঘুমাই না। যখন এমপি বানানো হয়, মন্ত্রী বানানো হয়, তখন সে জনগণের খাদেম হয়, তার ঘুমানোর কোনো সময় থাকবে না, জনগণের খেদমত করার টেনশনে। জোরে কোন কথা ঠিক কি না? আব্দুল্লাহ বলতেছে, একদিন গভীর রাত্রে চেতন পায়া আমি দেখলাম আমার মা দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমি মাকে বললাম, মা, আপনি দরজার পাশে দাঁড়িয়ে আছেন, আপনি কি ঘুমাবেন না? আমার মা বলে, আব্দুল্লাহ রে, তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে, তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে। তোর বাবা যতক্ষণ বাড়িতে না আসবে আমি তোর মা ততক্ষণ ঘুমাতে পারবো না। রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে অর্ধ পৃথিবীর খলিফা। হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে কে যেন তাঁবু টাঙ্গাইছে, তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। উমর ফারুক চমকে গেলেন, মদিনার জমিতে তাঁবু টাঙ্গাইছে, এটা কোন মহিলা? আর বাচ্চা দুটা খাবার জন্য কান্দে, এখন পর্যন্ত মার গোস্ত সিদ্ধ হয় না। দম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত সিদ্ধ হয় না। উমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে লোকমা দিয়ে বললেন, মা, তুমি কেমন মা? তোমার কলিজাত কি দয়া নাই? তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, বর্তমানে যেই বিপদে পড়েছি আমার আল্লাহ আমার খোঁজ নেয় না। মানে একটু বিরক্ত হয়ে গেছে। জোরকান কি হয়ে গেছে? বর্তমানে আমি যেই পজিশনে পড়েছি আমার আল্লাহ আমার খোঁজ নেয় না। উমর ফারুক বলে, মা, তুমি কি বলতে চাও? মেয়েটা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি গতকাল বিকালবেলা উমর ফারুকের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি উমরের দরবারে যাবার পারি নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত কোনো মতে কাটাইয়া দিয়া আগামীকাল সকালবেলায় উমরের দরবারে যাব। কিন্তু আমার দুইটা সন্তানের পেটে এত খিদা লাগছে, ওরা খালি বারবার খাবার জন্য কান্দে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগাইয়া বলতেছি, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে এক সময় আমার দুইটা সন্তান ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, ওরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তান দুইটা ক্ষুধার জ্বালায় বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা, আর কষ্ট করো না, একটু ধৈর্য ধারণ করো। মাকে একটু ধৈর্য ধারণ করার কথা বলে অর্ধ পৃথিবীর খলিফা পাগলের মতন বাইতুল মালের দরজায় এসে ডাক দিলেন, আসলাম, তাড়াতাড়ি খাবার 1 বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছি, আমিরুল মুমিনিন, আমি হলাম চাকর আর আপনি হলেন খলিফা, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন, আমি মাথায় করে নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নিবে না, দে তাড়াতাড়ি বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম কি করবে? উমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠাইয়া দেয়, উমর ফারুক এত জোরে দৌড় মারে, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, এত জোরে দৌড় মারলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি জাগা মতো যাবার না পারি
তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ ওমর পুড়াইয়া দিবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালু তৈরি করে ওই উমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয়, দুই বাচ্চা ওমর ফারুকের চেহারা দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। বাবা মারা গেছে, বাবার দরদ আমরা কোনোদিন পাই না। আমরা এতিম সন্তান, তোমার এত দরদ পাইছি গো, তুমি কে, তোমার পরিচয় কি? ওমর ফারুক দুই হাত তুলে বলতেছে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মা বলতেছে, কে গো পথিক, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি কেন কাঁদতেছো? আমি জানি মানুষ ভালো, কিন্তু জীবনে ভালো মানুষকে আমি চোখে দেখি নাই। আজকে একজন ভালো মানুষকে দেখলাম। ওমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা দিত, তাহলে আল্লাহর মদিনা যেন দুনিয়ার জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া খুতবা বন্ধ করেছো। আমার পরনে তাকায় দেখো, আমার পরনে লম্বা, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। আমি আব্দুল্লাহ যখন ঘুমাইয়াছিলাম, আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ চমকে গিয়ে দরজা খুলে দেখলাম বাবার হাতে নতুন একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, নেতার বেটা হয়ে লাভ আছে। নেতার বেটা হয়ে কি আছে? লাভ আছে। বাইতুল মাল থেকে একটা কাপড় আমাকে দেওয়া হয়েছে, আর গভীর রাত্রে আর একটা কাপড় আপনি আমাকে দিবার আইছেন। নেতার বেটা না? R15 চালায়, যেরকম কি 5 চালায়। নেতার বেটা হয়ে লাভ আছে। বাইতুল মাল থেকে আমার এক টুকরা কাপড় দিছে, আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সবাই আল্লাহু আকবার কর না কেন? বাংলাদেশে কিছু বড় বড় দল আছে, এরা আল্লাহু আকবার করার চায় না। ওদের মিছিলে বহু স্লোগান আছে, কেউ যদি ভুল করে আল্লাহু আকবার কয়, ঘাট ধরে বের করে দিবি। জোরে কোন ঠিক কিনা? কেন হামাকের দলত তো আল্লাহু আকবার নাই, তুই আল্লাহু আকবার কোথায় পেলি? তা আপনাদেরকে সেই দলের মানুষকে ভাই, তা আল্লাহু আকবার কোথায়? কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ বলেছেন, যাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আর ঈমান বাড়ানোর লক্ষণ হলো চুপ করে থাকা না, বাতিলের বিরুদ্ধে তাকবীর দেওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি জানেন মুসলমানের সবচাইতে বড় শক্তি হলো তাকবীর। সবচাইতে বড় শক্তির নাম কি? তাকবীর। তাকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায় যায়। এতগুলো মানুষ একটা গলা খাকারে দেখে, তাকবীর দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক আব্দুল্লাহর সামনে যে আয়াতটা তেলাওয়াত করলেন, এই আয়াতের বাংলা অর্থ বোঝেন? বোঝেন নাই? আমি বোঝানোর জন্য বলতেছি, 6 বছর ধরে আম বাগানের চাষ করছে। কয় বছর? জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক রাগ করে কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে চলে আম পাকতেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে। ফিরে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন রে? তোর বাপক যা বিচার দেবো। ছেলে বলতেছে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দেব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই। আলেমদের বিচার হয়, জালেমদের কোনো বিচার হয় না। ধরে কার কথা ঠিক কিনা? বিচারের নামে প্রহসন চলতেছে। হায় হায়।
কোনো দোষ নাই, ডান্ডা বাড়ি লাগে আরে কোর্টে হাজির করে, মনে হয় মার্ডার করছে, মানুষ খুন করছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ, এই জামাটা আমার ভাগে পড়ছে বাজান, এই জামা পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? এত ছোট জামাই কি খুতবা দেওয়া যায়? তোর কাপড়টা আমাকে দান করে দে, তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার পর আমার কাপড় আর বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, এমন নেতাই জনগণ দেখতার পায়। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন খালি ওয়াজের মধ্যে আছে, সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে আজকে আমরা ভালো নেতা চোখে দেখতে পাচ্ছি না। জনগণ কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন এই কোরআনকে খালি শোনার জন্যে? আল্লাহ বলেছেন, সামিনা ওয়া আতানা।